আসসালামু আলাইকুম। আজকে আসছি টিআরসি কার্ড রিসিভ করতে। আর টিআরসি কার্ডের জন্য আসলে আমি একটু আগে গিয়েছিলাম ইমিগ্রেশনের অফিসে। তো উনি বলতেছে 2টার পরে। তো যেহেতু 2টার পরে মানে 2টা 30 মিনিটের পরে কিন্তু সেটা মানে শুরু হবে। 2টা 30-31 চালু হয়ে যাবে, মানে টিআরসি কার্ডের প্রসেসিং দেওয়াটা হচ্ছে ওই সময়টা, ওটা ওরে দেয়াতে এই সিস্টেম। আমি আসলে জানতাম না, ওখানে যাওয়ার পরে ওনারা বলতেছে। তো চিন্তা করলাম তাহলে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে যাই। এদিকে একটা সুন্দর একটা মানে লেকের মতো, কিন্তু লেক না, আমরা এটা যদিও আমাদের সিলেটি ভাষায় বলি। এদিকে একটা খাল গেছে, খালের পাশে আছে আপনার ওয়াকওয়ের মতন হাঁটো অথবা বসার জায়গাও আছে। তো পানি অনেকটা কমে গেছে এখানে, তারপরও অনেকে এখানে ফিশিং করতেছে। আর দেখতে অনেকটা সুন্দর লাগে। ভিডিওতে হয়তো এতটা সাজানো মানে সুন্দর হয় নাই, কিন্তু স্বচক্ষে অনেক ভালো লাগে এই জায়গাটা। আমি এর আগেও আসছিলাম, কিন্তু এই জায়গাটার ভিডিও কিন্তু আমার করা হয় নাই। তো ভাবলাম এই জায়গাটা ক্যামেরা বন্দি করে নেই আজ, তাই আর কি করে নিলাম। আর হাঁটার সাথে সাথে আপনাদেরকে একটু আপডেট দেই। বর্তমানে ফুড ডেলিভারি মানে বর্তমান যে ভিসাগুলো হচ্ছে ফুড ডেলিভারিতে মোটামুটি ভালো ভিসা দিচ্ছে সিঙ্গাপুর এবং মালয়েশিয়া আবার ভিসা দেওয়া শুরু করেছে। আলহামদুলিল্লাহ, এটা অনেক ভালো একটা নিউজ। গত কয়েকদিন আগে আমার ভাই ব্রাদার পরিচিত অনেকে কিন্তু ভালো ভিসা পাচ্ছে। আর আজকে হচ্ছে শনিবার এবং আজকের গতকালকে গিয়েছিলাম মসজিদে, তখন আমাদের সাথে যারা ছিল তারা বলতেছে মোটামুটি ভালোই ভিসা হচ্ছে। অনেক পরিচিত কিন্তু আসতেছে, তাদের ফ্রেন্ড বন্ধু আসতেছে। আমারও মোটামুটি ভালো পরিচিত যারা আছে তারাও কিন্তু আসতেছে। তো তাদের জন্য অবশ্যই ওয়েলকাম। তাদের অধিকাংশ রেস্টুরেন্ট এবং ফুড ডেলিভারিতে আসতেছে, আর কিছু সংখ্যক লোক আসতেছে আবার এই যে কি বলে কনস্ট্রাকশনে। মোটামুটি তাদের ভিসা হচ্ছে। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা ফুড ডেলিভারিতে আসবেন, আপনারা কিন্তু আপনার ড্রাইভিং লাইসেন্সটা শো করিয়েন। তখন কিন্তু আপনার ভিসা পসিবিলিটি অনেকটা বেড়ে যায়। তাদের ভিসা কিন্তু হয়, দেখা গেছে আপনার যদি অন্য একটা সেক্টরের ভিসা, কিন্তু আপনি আসতেছেন ফুড ডেলিভারিতে, তখন কিন্তু আপনি ওই ড্রাইভিং লাইসেন্সটা যদি না দেখাইতে পারেন, সেক্ষেত্রে কিন্তু রিজেক্ট 100%, কোনো কথা নেই। রিজেক্ট মানে রিজেক্ট হবেই। আপনি যদি ওই ড্রাইভিং লাইসেন্সটা দেখাইতে পারেন এমবেসিতে, তখন কিন্তু আপনার ভিসার পসিবিলিটিটা মানে বেড়ে যায়, মানে ভিসা হচ্ছে এই সিস্টেমে। তো ওই সিস্টেমটা আমি আপনাদেরকে বলে দিলাম। আর আমার টিআরসি কার্ডের জন্য সময় হয়ে গেছে, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, এই হচ্ছে সেই কার্ড, যেই কার্ডের জন্য আসলে এতদিন অপেক্ষায় ছিলাম, আর সেটা আমার হাতে আসছে। আর আমার সব সিগনেচার কিন্তু বাংলায় দেওয়া, পাসপোর্টে থেকে শুরু করে টিআরসি কার্ড পর্যন্ত আমার সবই বাংলায় সিগনেচার দেওয়া। এটার জন্য আমি নিজেকে অনেক প্রাউড ফিল মনে করি। অনেকে বলে বাংলায় সিগনেচার কেন, অনেকে মানে বিভিন্ন ধরনের কথা বলে। ভাই, আমি এজ এ বাংলাদেশি, আমার ল্যাঙ্গুয়েজ আছে নিজস্ব, এজন্যই আমি আমার বাংলাদেশি মানে বাংলা সাইন আমি সিগনেচার দিই প্রায় সব জায়গাতেই। ওকে, একদম সিম্পলি। আর আলহামদুলিল্লাহ, এই টিআরসি কার্ডের মেয়াদ আগামী 27 সাল পর্যন্ত, 25-26, হ্যাঁ, 2 বছরের জন্য দিয়ে দিছে এটা। এটার জন্য দীর্ঘ কয় মাস, প্রায় 1.5 মাস, মেবি 1.5 মাস 2 মাস আমি অপেক্ষা করছি। আর আমি অ্যাপ্লাই করার প্রায় 1 মাস টাইমেই কিন্তু এটা চলে আসছে। এটাই ভালো লাগছে, ধন্যবাদ। আর নিউজ কি দেব,
আপাতত তো কোনো নিউজ নেই। তবে রোমানিয়াতে এটা নিউজ দিতে চাই, যারা বর্তমানে মালয়েশিয়া থেকে প্রচুর পরিমাণে কিন্তু ভিসা হচ্ছে রোমানিয়াতে, আর ফুড ডেলিভারিতে প্রচুর লোক আবারও নিচ্ছে। হ্যাঁ, আমার বাসও চলে যাচ্ছে। ওকে, ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।